আজকে আমার একটা পুরো অন্যরকম ভিডিও। অনেকেই হয়তো দেখছেন আমার ঝিলমিল, আমরা যে ওকে পুষি লাইক আমার বেবির মতো ঝিলমিল। এখন তো ওর সাথে আরেকজন আছে রিমঝিম, বাট ঝিলমিল কিন্তু আমাদের বাসায় 2.5 বছর হয়ে গেছে। ওর 2টা বার্থডের ভিডিও আমি শেয়ার করেছি। বাট আজকে 2 দিন যাবৎ ঝিলমিল একটু অসুস্থ, না কোনো কিছু খাচ্ছে না, একটু গরম পড়লে ওই রকম করে, কোনো কিছু খায় না, মানে চুপচাপ থাকে। তো আমি ভাবছি হয়তো এটা, কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আজকেও কিছু খায় না। আজকে নিয়ে আর 2 দিন ও কিছু খাচ্ছে না, পানিটাও যে খাচ্ছে না সেটা আমি বুঝতেছি না। ওরে আমি কুলে নিয়ে বললাম যে মা তোমার কি হয়েছে মাম্মা? ও হিসকি উঠে না, এরকম হিসকি উঠার মতো করছে ওরে। ও হুট করে মাথাটা ফেলে একদম পাটা দাঁড়া করে দিয়ে ও চোখ টোক উল্টাই দিচ্ছে। এরকম হলে তো কালকে ওরে আমি ব্যাডের কাছে নিয়ে যেতাম, বাট এরকম তো কালকে ছিল না। বাট চুপচাপ, কোনো কথা বলতো না, খেলাধুলা করতো না। আমার কাছে এসে বসে সন্ধ্যার পরে, আমরা যেটাকে প্যাটিং বলি, আমি ওটার বলে লাভিং লাভিং, ওই প্যাটিংটা সে আমার কাছে খেতে আসতো। এটাও আসে না। কি হয়েছে আমার ঝিলমিলের? এরপর একটু পানি খাওয়াইলাম, ও একদম হাত পা ছেড়ে, শরীরের লাশ ছেড়ে দেওয়া না, সেটা সব কিছু ছেড়ে দিয়ে চোখ টোক উল্টিয়ে দিয়ে একদম পা হাত টান করে একদম শেষ। জিব্বাই কামড় দিতেছে। তখন কেন জানি মনে হলো বাবুর একটু পানি দিই। একটু পানি দেওয়ার পরেও সে ইস্কি তুলতেছে, ঊর্ধ্বশ্বাস যে বলে সেরকম করতেছে। তারপরে আস্তে 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 একটু ঠিক হয়েছে। আমার ছেলে নটিংহাম থেকে ওর ব্যাডের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিল। অ্যাপয়েন্টমেন্টের পরে এখন একটু উঠে বসতে, এখন আমরা ওকে নিয়ে ইমার্জেন্সি ওর ব্যাডের কাছে, মানে অ্যানিমেলের যে ডক্টর, ওর কাছে নিয়ে যাচ্ছি। দেখি উনি কি বলে। এখন আমরা যাচ্ছি ওকে নিয়ে, যাচ্ছি এখন, দেখি উনি কি বলে। আর আমার ঝিলমিলের জন্য সবাই দোয়া করবেন। ঝিলমিল লাইক আমার বেবি। আমরা 3জনই ওকে আমাদের বাচ্চার মতো ট্রিট করি। আমার শোনা যেন ভালো হয়ে যায়, সবাই দোয়া করেন। কি হয়েছে জানি না, দেখি যাই ওর ডক্টরের কাছে নিয়ে। এখন তো আমরা ওর ব্যাডের কাছে এসে পড়েছি। যে এটা হচ্ছে ব্যাডস, এটা এখানে ওকে দেখাবো আমরা। এই যে এখানে ওকে দেখাবো আমরা, ওকে নিয়ে যাই। মা আসো, ডক্টর কাছে নিয়ে আসছি, আসো আসো। ওর ফিশকে নিয়ে নিছেন আগেই। যাই এখন, এখানে ওর রেজিস্ট্রি করা আছে, সব সেকশনে সব কিছু ওর আমরা ডিটেলস বললাম। বলার পর ওরা বলতেছে যে আর কিছুক্ষণের মধ্যে ওরা ওকে ডাকবে, সাথে আমি যেতে পারবো। আর আগের যে ডক্টর ছিল ওর কাছে কিন্তু আমরা অ্যালাউ ছিলাম না। আর ওরে তো আমরা ইমার্জেন্সি দেখাতে আনছি, তো 120 পাউন্ড, 120 পাউন্ড ওর ভিজিট, শুধু ভিজিটই এটা। তারপর তো মেডিসিন আলাদা আছে। আর এখন বাবু একটু উঠে বসছে, তারপরও ওরে আল্লাহ যেন ঠিক করে দেয়। আমরা ঝিলমিলকে ব্যাডের কাছে নিয়ে গিয়েছি 12টা 10-এ, দুপুর 15 মিনিট অপেক্ষা করার পর ঝিলমিলের ব্যাড ঝিলমিলকে ডাকলো। উনি হচ্ছে ডক্টর। উনি ওইখানে প্রাথমিকভাবে তাকে 15 মিনিট দেখলো, দেখার পরে ভিতরে নিয়ে গেল ওর ফার্দার যে ট্রিটমেন্টগুলা ওইগুলা করানোর জন্য। ওর ব্লাড নিবে, ওর এক্সরে করবে, আসলে কেন সে খাচ্ছে না এগুলো দেখার জন্য ওকে ভিতরে নিয়ে গেল। মানে উনিও বুঝতেছে না কেন ঝিলমিল খাওয়া দাওয়া 2 দিন যাবৎ বন্ধ করে দিচ্ছে, বাট উনি বলতেছে ও তো দেখতে একদম সুস্থ, ওকে বোঝা যাচ্ছে না ও সুস্থ। তো উনি দেখে পরে সব কিছু বললো, সেটা আপনাদের সাথে শেয়ার করব কি বলেছে। ব্যাট যখন ভিতর থেকে ওকে সব কিছু চেক করে নিয়ে আসলো, তারপরে সে নিজেও অবাক, এত সুস্থ দেখতে, বাট ওর 2 দিন খাওয়া স্টপ করার পিছনে এত কিছু হয়েছে। আমি নিজেও শক, আমি নিজেও প্রস্তুত ছিলাম না এগুলা শোনার জন্য। আমার সুনসুনি বেবির মুখে ঘা হয়েছে,
মানে আলসার যেটা এটা, তারপরে আমার সুনসুনি বেবির তিতিং যে করায় আমি শেয়ার করেছি, ওদের আইসক্রিম তারপরে চকলেটের মতো এগুলা যে থাকে কাঠের, এগুলা দিয়ে যে তিতিং করাতাম, তিতিংটা আমি রমজানে করানোর সুযোগ পাইনি। শার্পনেস বেড়ে গিয়েছে, তারপরে তার দাঁতে পেইন হচ্ছে, এটার জন্য সে খাওয়াটা স্টপ করে ফেলেছে। ও ঝিলমিলকে ভিতরে নিয়ে গিয়েছে, ওর আরও টেস্ট করবে, ও দেখা যাক কী করে। বাট এখন কিন্তু ঝিলমিল ওকে, বাট ও সকালবেলা যা করছে মানে চোখ টোক উল্টিয়ে একদম মারা যাওয়ার মতো। এখন বাজে 1:45, আমরা ওকে 12টায় এখানে বাসাতে, ও 11:30 এরকম করতেছিল, পরে ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট বুক করে এখন ও তো দেখতেছে ওকে, জানি না ভিতরে কি করবে। এখানে আমাকে অ্যালাউ করছে, ভিতরে আমাকে অ্যালাউ করে না, জানি না সে কী করবে। তো ওয়েট করি আমি এখানে, আর আকসার রিসেপশনে ওয়েট করতেছে। আর এইখানে আমার ঝিলমিলকে ওয়েট করছে 3 দিনে, ওর অনেক ওয়েট লস হয়েছে। ওকে আমি জিজ্ঞেস করবো কত ওর ওয়েট ছিল এখন। হয়তো ওই রুমে ওকে নিয়ে গিয়েছে চেক করার জন্য, উনি আসুক, আমাকে তো অ্যালাউ করলো না। ওর ব্লাড স্যাম্পল নেবে বলছে, তারপরে তার ইউট্রাস এগুলা সব দেখবে, যেহেতু সে ফিমেল। আমার বাসায় আরেকটা ফিমেল আছে, আমি বললাম ওরা কি করে দুজন, তো সব কিছু উনি বলছে দেখবে, জানি না এখন কি করতেছে। ব্লাড দেখবে, ওর মুখের ভিতরে দেখবে কোনো ঘা হয়েছে কিনা। বাট ওর আরও আগেও যে ওর ব্যাডের কাছে নিয়ে গিয়েছি, সেও বলছে ওর লাং ক্লিন আছে, ওর লাং ভালো আছে, উনিও বলল। বাট আমি দেখলাম সে এরকম করতেছিল, সে বলতেছে না সব কিছু ওকে। দেখি সে ফাইনালি কি বলে। এখন ব্লাড টেস্ট আর তার ইউট্রাস এগুলো সব দেখবে। Hi, done. So we've had a good look. So I just wanted our hand just to check the blood glucose. Okay. So the blood glucose was 3.7. So it is a bit low. Okay, which is a bit worrying. And so the problem with Jamil is she's kind of got a few problems going on now, which I'm quite concerned about. So one, we've got this kind of snuffling noise that she's making. The lungs sound clear, so I think it is more an upper respiratory problem. Her teeth aren't great either. I've had a good look at those. She's got some ulcers on her mouth, okay, and the teeth are a bit overgrown, which I suspect, unfortunately, is with diet, getting lots of treats and things like that, okay. Also, when I then took her temperature, she has some discharge from her vulva, so I would be a little bit concerned about something else going on, particularly in an entire female. They can get uterus infections, which can be quite dangerous. They can also get cancers of their uterus. She's also in gut stasis, so that's where their guts stop working. There's no gut sounds going on. So again, I'm quite worried about ব্যাটস যখন আমার ঝিলমিল সুনসুনিকে টেস্ট করে ভিতর থেকে নিয়ে আসলো, শুনলেনি তো কি বললো, ওর ব্লাডের যে ইয়েটা সেটা 3.7 অনেক ডাউনে নেমে গিয়েছে। আর ও ইউট্রাসে যদি অপারেশন না করি, সে যেহেতু ফিমেল প্রবলেম হতে পারে, ডেঞ্জারাস অনেক কিছু বলতেছে। এমন সময় আমার ছেলে ফোন দিয়েছে, যেহেতু ছেলে ওদের সাথে কন্ট্রাক্ট করে আমাদেরকে পাঠাইছে ওর কি কন্ডিশন জানার জন্য, তো সে আবার আমার ছেলের সাথে এগুলো বলতেছে, শুনুন আপনারা। That's another reason she's not wanting to eat, is because her mouth is quite painful. So another thing I'm then also worried about is in terms of her heart. When I listen to it, I mean, I'm no expert at all. I do see rabbits, I'm interested in them. Obviously, I'm not an expert, but some of the sounds just sound a little bit muffled to me. So I'm a little bit worried about what's going on there to make those heart sounds sound a bit muffled. Other thing I've also noticed, we did check her glucose out back. It was 3.7, which is quite low for these guys. So I am quite worried about that, especially as I also can't hear any gut sounds. So I think she is now in gut stasis, unfortunately, which is where the guts essentially just stop working because they get sick, and that is quite dangerous for them. The other thing I've noted when I was taking her temperature is that there was quite a lot of discharge coming from her vulva, and it was a bit smelly and a little bit kind of like infectious material. So again, I'm a bit worried that if she's got something going on with her uterus at the moment, whether that be an infection or unfortunately in entire females, they are quite prone to cancer, unfortunately. So
Obviously, this is all a lot of ifs and buts at the moment, which I appreciate. We don't have a set diagnosis. Really, what we need to do is try and get some treatment on board and perform some diagnostics. So ideally, what I want to do is at least try and treat the stasis to start off with. So get her in, give her some fluids to hydrate her, and give her kind of pain relief, gut stimulants to try and get her eating, because that's our main concern at the moment. We need to get her eating. Once and if we get her starting eating, what I'd also like to look at doing is doing something like some x-rays so we can see, because that will help us look at her heart and also help her look at our abdomen to see what her uterus is doing. And also another thing would be to look at maybe trying to get some bloods from her as well, again, so we can see what's going on internally and try and help her. Now, obviously, I don't know, do you know if she's insured at all? No. No, she's not. This is our first time taking to the vet. Okay, alright, no worries. So she's all healthy, she's jumping around the house, and then suddenly from yesterday, my mom called me. She said, I've been at home for over a month. Yeah, of course. Yeah, no. I mean, I am quite worried, especially in rabbits. It's not like our dog patients where if they don't eat for a few days, it's fine. Even a few hours in rabbits, they're quite sick. So the fact we've got to 3 days, I'll be honest, I'm quite impressed that she's as well as she is, because usually after 3 days, they are very, very sick. And the thing with rabbits is they are very Today morning is very, yesterday and before yesterday is okay, but nothing eating. Sometimes she like this, stop eating, then again is starting. But today morning when I woke up, she is very, and like, exactly. like this, then I cry in exactly. emergency. And that's what I'm worried about, is not eating. Then she drinking water, some drop of, then sit down. Yeah, and because rabbits are prey species, even when they look very well, they're very, very good at masking illness, and it's not until they're very sick that we often see it. So I guess options are, obviously we are not rabbit specialists here, but certainly I have an interest in them. So we can look at working her up here. The other option would be look at referring her elsewhere to an exotic specialist. The nearest one for those is either Camden in London, or you'd be looking at either like Swindon Exotics, so they're all a bit further away. The closest, unfortunately, is in London. Did you want me to do your... এখন নিশ্চয়ই শুনতে পেরেছেন জিলমিলের ব্যাড জিলমিলের কি প্রবলেম সেটা বললো। আর আমাদের জিলমিল শুনশুনি যেহেতু ফিমেল, ওর জরায়ু না ফেলে দিলে, ওরা ব্রিডিং যদি ওরে আমরা না করাই, তাহলে ওর একটা সার্জারি করাতে হবে, সেটার চার্জ নেবে 1000 পাউন্ড আরও আনুষঙ্গিক অপারেশন সহ। তো এটা আমাদের করাতে উনি 200 পাউন্ড ডিসকাউন্ট দিবে। এটা করাতে হলে লন্ডনে করাতে হবে। জিলমিলের ডেন্টিস্ট, জিলমিলের অন্য যে আনুষঙ্গিক যে ট্রিটমেন্টগুলো, এগুলা আমার সিটিতে করানো যাবে না লন্ডন ছাড়া। তো এখন জিলমিল এই অবস্থায়। তো আমরা ওকে এখন দেখাইলাম ডাক্তার তো ওর অনেক সমস্যার কথা বললো, শুনলেনি। ওর ব্লাডে প্রবলেম পাইছে, তারপরে ওর পেটে ব্যথা হচ্ছে নাকি, তারপরে ওর দাঁতে ওই যে টিটিং করাই আমি টিট ব্রাশ, সেটা তো আমি করাইলে সে করে, আদারওয়াইজ করে না। এটার জন্য তার দাঁতে পেইন হচ্ছে, এটা থেকে তার জিভ পায়েও প্রবলেম হচ্ছে, যেহেতু সে টিটিং করে না। আর তার টিট অনেক শার্প হয়ে গিয়েছে, সব মিলিয়ে তার দাঁতে ব্যথা, পেটে ব্যথা। আর তার ওই যে ইউট্রাস করলো, যে টেস্ট করলো, তার যদি আমরা তাকে ব্রিডিং না করাই, তার বাচ্চা না ফুটাই, মানে বাচ্চা না করি, তাহলে তাকে তার জরায়ুটা কেটে ফেলে দিতে হবে, এটা বললো। এটার জন্য সব মিলে ওর এক্সরে সব কিছু মিলে 1000 পাউন্ডের কথা বললো। আর ডিসকাউন্ট যেহেতু ওর ডক্টর, ওরা মানে ওরা আরও কয়েকবার ওদের কাছে দেখানো হয়েছে, ওরা এখানে 200 পাউন্ড ডিসকাউন্ট দিবে, মানে 800 পাউন্ড রাখবে। তো এখন তার ব্লাডেও প্রবলেম হলো, ব্লাড টেস্ট করলো, এগুলোতে প্রবলেম হলো, এখন মেডিসিন দিবে। সব কিছু মিলিয়ে এখন তার আমার 200 পাউন্ডের উপরে লাগতেছে, তারপরে জিলমিল সুস্থ হোক। তো ওয়েট করতেছে রিসেপশনে, এখন ডক্টর আসবে। এখন বাজে 1:30 বাজে এখন। Okay, so the instructions are on the back, and that tells you how much to mix of water. You can then syringe feed this into her mouth. I will go get you a syringe for it, okay? So you syringe feed that into her mouth. For her weight, she needs basically both of these over a day. So you've just got a day's worth in there to hopefully get her eating,
Okay. You've then got the Metacam, okay, so this is a pain relief. So you're going to give 0.88 mils twice a day, okay? So on the syringe, you're going down to there, 0.88, okay? That's twice a day. You've then got ranitidine and a gut stimulant. So again, of this, you're giving the same amount, 0.88 twice a day, okay? So same as before. 0.88. Okay, nothing matter after lunch or after No, whenever. empty So stomach. she or needs to full have stomach. some really when she gets home, okay? And then this is the Cisapride, another gut stimulant. You're giving 0.55. So down to here, twice a day. Okay? This is just to tie her over. This is no guarantee that she's going to feel better. পেমেন্ট করা হচ্ছে এখানে। ঝিলমিলির কন্ডিশনটা এতই খারাপ, ওর ডক্টর বলতেছে ও নেক্সট উইক পর্যন্ত সার্ভাইভ করবে কিনা এটা শিওর না, বাট ওর কি এমন হইলো 2 দিনে এরকম হয়ে গেল। Nearly 2 o'clock. আল্লাহ যেন আমার ঝিলমিলটা ভালো করে দেয়। যারা এই ভিডিওটা দেখবেন প্লিজ আমার ঝিলমিলের জন্য দোয়া করবেন, আমার ঝিলমিল যেন সুস্থ হয়ে যায়। ডক্টর বলতেছে নেক্সট উইক পর্যন্ত সে সার্ভাইভ করবে না। ওর মেডিকেশন নিয়ে গেলাম এখানে, এখন ওকে নিয়ে বাসায় যাচ্ছি। সবাই আমার ঝিলমিলের জন্য দোয়া করবেন, ও যেন ডক্টর যেটা বলছে এটা না হয়। এখন 2টা বাজে, ওরে নিয়ে আমরা 12টায় এখানে আসছি। এতক্ষণ ওকে ডক্টর দেখলো, এখন ওর মেডিসিন দিছে, মেডিসিন নিয়ে ওকে খাওয়াই। আর সবাই আবার ঝিলমিলের জন্য দোয়া করবেন। ডক্টর এই কথা কেন বললো? সুস্থ বাচ্চাটা 2 দিনে এরকম হয়ে গেল, 1 উইক সার্ভাইভ করবে কিনা? আল্লাহ চাইলে সব কিছুই আবার পারে ইনশাল্লাহ। ঝিলমিল যেহেতু আমাদের আদরের একটা, ঝিলমিল আমাদের অনেক আদরের, তো সবাই দোয়া করবেন। আর আল্লাহ যেন আমার ঝিলমিলে সুস্থ করে দেয়। ওর জন্য তো মেডিসিন সব কিছু নিয়ে গেলাম, এখন দিয়ে এই যে মেডিসিন খাওয়াবো, সব মিলে ওর 200-এর উপরে গেছে। 273 পাউন্ড লাগলো। তারপরেও ঝিলমিল যেন সুস্থ হয়ে যায়। সবাই আবার ঝিলমিলের জন্য দোয়া করবেন। এখন আমি বাসায় যে মেডিসিনগুলো দিছে ও, এগুলা এখনই, এই যে মেডিসিন এখানে অনেকগুলো মেডিসিন দিছে, এগুলো খাওয়ানো শুরু করি। আর আমি ব্লগটা কন্টিনিউ করব না, হয়তো ঝিলমিলের সাথে আমার এটাই লাস্ট ভিডিও। আল্লাহ যেন এটা না করে, আমার ঝিলমিল যেন সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ। সবাই আমার ঝিলমিলের জন্য দোয়া করবেন। যে অ্যানিমেল পুষে সে বুঝে, অ্যানিমেল বলেন আর নিজের সন্তান বোনের কতটুকু আমার সন্তানের মতো। হয়তো আমার এই জিনিসটা অনেকের কাছে ফানি মনে হতে পারে, কিন্তু ঝিলমিল আমাদের কাছে অনেক কিছু। যে অ্যানিমেল পুষে সে বুঝে। আমার ঝিলমিলের জন্য সবাই দোয়া করবেন। আজকে আর আমি এখানে কথা বলতে পারবো না, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।